দর্শক ভোরের কাগজ লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এইচ.এম. নাহিয়ান, আর এই মুহূর্তে আছি রাজধানীর সবচেয়ে ব্যস্ততম একটি এলাকা। এটি হচ্ছে রাজধানীর মালিবাগ রেললাইনের পাশে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আজকে যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এখানকার রেললাইন, যে রেললাইনটি পানিতে তলিয়ে গেছে, অর্থাৎ কয়েক ফুট পানি উঠে গেছে রেললাইনে, অর্থাৎ হাঁটু সমান পানি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাবো, আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এবং এই রেললাইন দিয়ে কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে, আমরা সেটিও দেখছি। অর্থাৎ কালকে থেকে যে উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল, সেই রেমালের তাণ্ডব কিন্তু রাজধানী ঢাকায়ও শুরু হয়ে গেছে। আর এই তাণ্ডবের ফলাফল আমরা দেখতেই পাচ্ছি যে মালিবাগ মালিবাগের যে রেললাইনটি রয়েছে সেই রেললাইনটি কিন্তু তলিয়ে গেছে। অর্থাৎ এখানে মালিবাগ এবং মগবাজার ওয়্যারলেস রেলগেট পর্যন্ত যে অংশটি রয়েছে সেই অংশটি প্রায় হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। তো আপনারা থাকুন আমাদের সাথে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। এবং এখানে যারা রেল কর্মচারীরা রয়েছে তারা পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করে দিচ্ছে, সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো আমরা। এবং ট্রেন যে ঝুঁকি নিয়ে চলাচল করছে সেই বিষয়টি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা থাকুন আমাদের সাথে। আর এই এলাকাটি হচ্ছে রাজধানীর মালিবাগ রেলগেট মোড়। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে থেকে যে ঘূর্ণিঝড় রেমাল শুরু হয়েছে সেই রেমালের তাণ্ডব কিন্তু অলরেডি ঢাকায় আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এটি হচ্ছে কমলাপুরের ঠিক কাছাকাছি, অর্থাৎ মগবাজার এবং কমলাপুরের ঠিক মাঝামাঝি মালিবাগ রেল লাইন, মালিবাগ রেল ক্রসিংয়ের অবস্থাটি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যে এই যে দেখেন, একেবারে রেমালের আঘাতে যে ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে সেই বৃষ্টির পানিতে কিন্তু রেল লাইন একেবারে তলিয়ে গেছে। অর্থাৎ এই লাইনে কিন্তু এখন যদি রেল চলাচল করে তাহলে অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেল লাইনে প্রায় হাঁটু সমান পানি হয়ে গেছে এবং এখানে রেলওয়ের কর্মকর্তারা যারা রয়েছে, কর্মচারীরা যারা রয়েছে তারা কিন্তু পানি সরানোর কাজ অলরেডি করছে। এখানে ড্রেন করা হচ্ছে পানি নিষ্কাশনের জন্য, পানি সরানোর জন্য। তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে দেখেন রেমাল যে শুরু হয়েছে, গতকালকে কিন্তু রেমালের আঘাতটি শুরু হয়েছে গতকাল সন্ধ্যা থেকে। অর্থাৎ গতকালকে ছিল 27 মে, দুঃখিত 26 মে সন্ধ্যা থেকে কিন্তু রেমাল আঘাত হানতে শুরু করেছে উপকূলীয় এলাকায়। অর্থাৎ 111 কিলোমিটার গতিতে কিন্তু ঝড় বৃষ্টি হয়ে গিয়েছিল। ট্রেন কি এখন চলে না বন্ধ? এটার উপর দিয়ে কিভাবে চলতেছে ট্রেন? গতি কমিয়ে যাচ্ছে। এটা কত সময় লাগতে পারে শেষ হতে কাজ আপনাদের? আচ্ছা দর্শক, আপনারা শুনেছেন যে ওনারা বলছে যে ঘন্টা 2 ঘন্টার মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। তো এই রেল লাইন দিয়ে কিন্তু ট্রেন চলছে, অর্থাৎ গতি কমিয়ে ট্রেন চলাচল করছে। তো এটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণই মনে হচ্ছে যে গতি কমিয়ে এই পানির উপর দিয়ে যে ট্রেন চলাচল করে, এটা কি ঝুঁকিপূর্ণ কিনা ট্রেনের জন্য? ঝুঁকিপূর্ণ না, আস্তে আস্তে স্বাভাবিকভাবে চলছে, অর্থাৎ ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে। তো দর্শক, আপনারা শুনেছেন যে ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে এবং এই স্বাভাবিক গতিতে ট্রেন এই জায়গায়, অর্থাৎ ধীর গতিতে ট্রেন চলছে এই লাইন দিয়ে। আমরা একটু দেখব যদি কোনো ট্রেন আসে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে যারা কাজ করছে। তো একদিকে হচ্ছে এখানে এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে, যার কারণে দুই পাশে মাটি ফেলার কারণে কিন্তু এখানে একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, পানিগুলো নামার কোনো পথ পাচ্ছে না। তো এই কারণে কিন্তু এই লাইনটুকু অনেকটা তলিয়ে গেছে। আপনারা যদি দেখেন মানে অনেক দূর পথ, অর্থাৎ একেবারে ওইদিকে মগবাজার ওয়্যারলেস থেকে শুরু করে এইখানে মালিবাগ রেললাইন পর্যন্ত অবস্থা খুবই বেগতিক। তো আমরা আসলে বুঝতে পারছি না এই অবস্থায় ট্রেন চলাচল করানো এই লাইন দিয়ে কতটা যুক্তিযুক্ত বা কতটা নিরাপদ। আপনারা জানেন যে গতকালকে থেকে যে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে শুরু করেছে, এটি পটুয়াখালীর খেপুপাড়ায় সবচেয়ে বেশি আঘাত হেনেছে এবং বিশেষ করে উপকূলীয় এলাকায় কিন্তু এই রেমাল আঘাত হেনেছে। অর্থাৎ উপকূলীয় এলাকার অনেক ঘর বাড়ি কিন্তু পানিতে তলিয়ে গেছে। আমি ছাতা ধরে রাখতে পারছি না দর্শক, আমার ছাতা একেবারে ভেঙে ফেলার মতো অবস্থা। আমি বৃষ্টিতে ভিজেই আপনাদেরকে লাইভটা আমরা করছি, আপনারা লাইভটা শেয়ার করে দেন যেন রেল কর্তৃপক্ষের নজরে আসে, কোনো না কোনোভাবে যেন দ্রুত এখানকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করে নিরাপদে ট্রেন চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা একটু দেখাবো, আপনারা একটু থাকেন আমাদের সাথে। ট্রেন কিন্তু অলরেডি একটা আসছে, আমরা সেই ট্রেনটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে
যায়, যাতায়াত করে, আমরা সেটি তুলে ধরব। আমার অবস্থা খারাপ, বৃষ্টিতে ভিজে আমি এই করছি। তো আমরা দেখাবো আপনাদেরকে। আপনারা থাকুন আমাদের সাথে। এই যে ট্রেন আসবে এখনই, এই ট্রেনটা আমরা একটু দেখার চেষ্টা করছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, দেখি কি হয়। আমি কোথায় ভিজেই গেলাম না, গতি তো কম না, বেশ গতি নিয়ে কিন্তু ট্রেনটি এগোচ্ছে। তো আসলে রেল কর্তৃপক্ষের কিন্তু এদিকে একটু দৃষ্টি দেওয়া উচিত যে আরও ধীর গতিতে যেন ট্রেনটি এদিকে চলাচল করে, কারণ রেল লাইনের নিচে আমি দেখতে পাচ্ছি যে রেলের যে স্লিপার কিন্তু অলরেডি ভাইব্রেশন হচ্ছে, অর্থাৎ লাফালাফি করছে। নিচের মাটি অনেকটা সরে গেছে, পাথরগুলো কিন্তু সরে গেছে, কারণ এটাই স্বাভাবিক, যেহেতু এতগুলো পানি এখানে আটকে আছে, তো পাথর এবং স্লিপার সরে যাওয়াটা এটাই স্বাভাবিক। তো আপনারা যদি দেখেন, ও মাই গড, আমি বৃষ্টিতে ভিজছি, তারপরেও আপনাদেরকে লাইভটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, ট্রেনটা যে গেল অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু গেছে, অনেকটা ঝুঁকি নিয়ে ট্রেনটা গেছে। বাতাসের গতিবেগ বাড়ছে, আমার বোধ আর এই জায়গায় থাকা ঠিক হবে না। আমি একদিকে ছাতা, একদিকে ক্যামেরা, আমি ধরে রাখতে পারছি না, দেখি কি হয় সামনে। আমি একটু আড়ালে এসে দাঁড়িয়েছি, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ঝড় হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে বিকেলের পর থেকে 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে ঝড়ের গতিবেগ বোধ হয় 50 পেরিয়ে গেছে, কারণ ওই জায়গায় আমি সামনের যে অংশটুকু ওখানে দাঁড়িয়েছিলাম, তো ওখানে দাঁড়িয়ে থাকাটাও আমার জন্য সম্ভব হয়নি ঝড়ের বৃষ্টির কারণে। তো এই জন্যে আমি ফ্লাইওভারের নিচে এসে দাঁড়িয়েছি। তো দেখার চেষ্টা করছি, আমি একটু অপেক্ষা করব আরও কোনো ট্রেন আসে কি না, এবং কতটা গতিতে এই ঝুঁকিপূর্ণ এই পথটি দিয়ে ট্রেন চলাচল করে। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ট্রেন কীভাবে চলছে, অর্থাৎ এই জায়গাটি দিয়ে ট্রেন যখন চলছিল তখন কিন্তু স্লিপারগুলো, এই যে রেল লাইনের যে স্লিপার যে লাইনটি রয়েছে, সেই লাইনগুলো কিন্তু একেবারে লাফালাফি করছিল, কারণ এটা করাটাই স্বাভাবিক, কারণ এখানে যেহেতু পানি আটকে গেছে, সো পানির কারণে কিন্তু মাটিও সরে গেছে, পাথর সরে গেছে, যার ফলে এটা হওয়াটাই স্বাভাবিক। এরপরও ট্রেন চলছে। তো আমরা এখানকার লোকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে গতি কমিয়ে ট্রেন চলছে, কিন্তু আমার কাছে আসলে আমরা যেহেতু প্রতিদিন এই সড়কটির এই পথ দিয়ে যাতায়াত করি, তো অন্যদিন যে গতিতে ট্রেন চলাচল করে আজকেও আমি সেমটাই দেখেছি। তো এটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ, আমার মনে হয় একটু নির্দেশনা দেওয়া উচিত রেল কর্তৃপক্ষের, যেন কিছুটা হলেও এই জায়গাটিতে যেন ট্রেনের গতি একটু কম থাকে। সিগন্যাল পড়েছে, ট্রেন, আরও একটি ট্রেন আসবে অল্প সময়ের মধ্যে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটি হচ্ছে রাজধানীর মালিবাগ এবং মগবাজার থেকে মালিবাগের যে অংশ আসতে, মগবাজার থেকে মালিবাগের অংশটুকুর মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আর এই অংশটুকুই বৃষ্টিতে তলিয়ে গেছে। আমরা একটু দেখতে পাচ্ছি দূরে কিছু লোক যে চলাচল করছে, একেবারে হাঁটু পর্যন্ত পানিতে কিন্তু তারা চলাচল করছে। অলরেডি সিগন্যাল পড়ে গেছে, কিছু সময়ের মধ্যে ট্রেন আসবে, আমরা একটু অপেক্ষা করছি, হয়তো কয়েক মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে। আমরা দেখব ট্রেন কী পরিমাণ গতিতে ট্রেন এই লাইন দিয়ে আসে। দর্শক আপনারা থাকুন, আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আসলে ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু উপকূল ছেড়ে রাজধানী ঢাকাতেও প্রবেশ করেছে। সারাদিন সকাল থেকে ভোর থেকে কিন্তু রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে, সেই সাথে রয়েছে প্রচণ্ড বেগে
ঝড় বয়ে যাচ্ছে, অনেক জায়গায় রাস্তা তলিয়ে গেছে, অনেক সড়ক তলিয়ে গেছে। যারা জীবিকার তাগিদে খুব বেশি যাদের প্রয়োজন তারাই বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন রিক্সা চালক যারা রয়েছে তারাও কিন্তু ভিজে একাকার, প্রয়োজন ছাড়া কেউ আজকে বের হচ্ছে না অতটা। একদিকে তো প্রচণ্ড বৃষ্টি, অন্যদিকে ঝড়, একদিকে ঝুঁকি, তারপরে বলা চলে যে রাস্তায় গাড়ির সংখ্যাও অতটা নেই। বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছে না, এবং বিশেষ প্রয়োজন ছাড়া মনে হয় রাস্তায় আজকে এই ওয়েদারে বের হওয়াটা অতটা ঠিক হবে বলে মনে হচ্ছে না। তো আপনারা যারা বের হবেন অনেক বুঝে শুনে বের হবেন, সঙ্গে অবশ্যই ছাতা বা রেইনকোট এই ধরনের প্রয়োজনীয় মূল্যবান জিনিস নিয়ে আজকে আপনারা আসলে বের হলে হয়তো বা ঝড় বৃষ্টি থেকে কিছুটা রক্ষা পাবেন। তো দর্শক, আপনাদেরকে আমি লাইভটা করছি এই জন্য যে আপনারা যেন একটু সচেতন হন, বিশেষ করে এই রেল লাইনে যে ট্রেনগুলো আসছে বিশেষ করে রেল কর্তৃপক্ষের যেন নজরে আসে এবং দ্রুত যেন এটার জন্য একটি ব্যবস্থা নেয়। আমি সেটা নিয়ে লাইভটা করছি, আপনাদেরকে আপনারা শেয়ার করে দেন। সিগন্যাল দেয়া আছে বেশ কিছু সময় হলো, এখনও কোনো ট্রেন আসছে না। তো আমরা দেখি কিছু সময় থাকি, কয়েক মিনিট থাকি, দেখি ট্রেন কতটুকু আসে কি হয়। তো দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর মালিবাগ রেল লাইনের অংশ থেকে সবশেষ অবস্থা এবং ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি। আমি অলরেডি ভিজে একাকার হয়ে গেছি, তো আমার এই মুহূর্তে আর এখানে দাঁড়িয়ে থাকা পসিবল হচ্ছে না। তো আপনারা আশা করছি ভোরের কাগজের সঙ্গে থাকবেন।